শুধু জেগে জেগে স্বপ্ন দেখাই যথেষ্ট নয়। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি ছেলের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক গ্রামে বাস করত নীল নামের একটি ছেলে। ছেলেটি অল্প বয়সে তার মাকে হারিয়েছে। নীলের বাবা মাঠে ঘাটে চাষাবাদ করে ছেলেকে বড় করে তুলেছেন। ছেলেকে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেই সব স্বপ্নের মধ্যে জল ঢেলে দিয়েছে নীল। কারণ তার বাবা কষ্ট করে পড়াশোনা শেখাতে চাইলেও সে বেশি দূর পড়াশোনা করেনি। মাঝ পথেই পড়াশোনা ছেড়ে দিয়েছে, কারণ তার স্কুলে যেতে নাকি ভালো লাগতো না। সারাদিন ঘরে শুয়ে বসে আরাম করে কাটাতেই সে বেশি ভালোবাসত। প্রচণ্ড পরিমাণে অলস প্রকৃতির ছেলে নীল সারাদিন শুয়ে শুয়ে দিবা স্বপ্ন দেখত। সে স্বপ্ন দেখত যে হঠাৎ করেই কোনো পরিশ্রম ছাড়া নীল ভীষণ ধনী একজন হয়ে উঠেছে। তার গ্রামের সবাই তাকে অলস ছেলে হিসেবেই চিনত এবং জানত। ওই গ্রামে সবাই খুবই কর্মঠ ছিল। সবাই যে যার নিজেদের কাজবাজ নিয়ে ব্যস্ত থাকত। কেউ কেউ মাঠে ঘাটে গিয়ে চাষাবাদ করত, কেউ কেউ আবার গ্রামের হাটে জিনিসপত্র বিক্রি করতে বসত, কেউ আবার ছোট মুদি দোকান চালাতো, কেউ আবার নিজেদের গরুর দুধ দুইয়ে সেই দুধ বিক্রি করত, কেউ আবার পুকুর বা নদী থেকে মাছ ধরে মাছ বিক্রি করত, ইত্যাদি ইত্যাদি। নানান রকম পেশায় গ্রামের সবাই নিজেদেরকে সবসময় ব্যস্ত রাখতেই বেশি পছন্দ করত। অপরদিকে নীল সবসময় নিজেকে আরাম দিতেই বেশি পছন্দ করত। তাদের বাড়ির পাশেই একটি পুকুর ছিল। বাড়িতে শুয়ে বসে সময় কাটানো বাদেও সে পুকুর পাড়ে গিয়ে বসেও পুকুরের জলের দিকে তাকিয়ে নীল জেগে জেগে স্বপ্ন দেখতে বেশি পছন্দ করত। আকাশ পাতাল হাজারো রকম চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খেত, অথচ একটা বিন্দুও সে পরিশ্রম করার কথা চিন্তা করত না। ছোটবেলা থেকে নীলকে গ্রামের সবাই দেখে এসেছে। ছেলেটির মুখটা ছিল ভারী মিষ্টি এবং মায়াযুক্ত। এই জন্যই গ্রামের সবার একটা আলাদাই মায়া ছিল নীলের প্রতি। তার অলসতা কাটানোর জন্য অনেকে অনেক উপায়ও বলেছিল তাকে, কিন্তু সে কোনোটাই প্রয়োগ করতে রাজি হয়নি। গ্রামের চেনা জানা কয়েকজন মাঝে মধ্যে নীলকে খাবার খেতে দিত, তবে সেটাও খুবই সাময়িক সময়ে। একদিন বাড়ির পাশে পুকুর পাড়ে বসে বসে নীল শুনতে পেল যে গ্রামের একজন ধনী ব্যবসায়ী শহরে গিয়ে ব্যবসা করে বেশ অনেক টাকা মুনাফা অর্জন করেছেন। সেই কারণে তিনি গ্রামের সকলকে বিনামূল্যে দুধ বিলি করছেন। এতে করে তিনি নাকি পুণ্য অর্জন করবেন। এই খবর পেয়ে দুধ পাওয়ার সুযোগ নীল আর হাতছাড়া করতে চাইল না। সে তৎক্ষণাৎ দৌড়ে নিজের ঘরে চলে গেল এবং ঘর থেকে একটি মাটির বেশ বড় সড়ো কলসি নিয়ে আসলো সেই দুধ সংগ্রহ করার জন্য। তারপর সেই কলসিটা নিয়ে নীল দৌড়ে সেখানে গেল যেখানে দুধ বিলি করা হচ্ছিল। সেখান থেকে নীল এক কলসি ভর্তি তাজা দুধ পেল এবং খুবই আনন্দের সঙ্গে সে সেই কলসি ভর্তি দুধটা নিয়ে বাড়িতে ফিরে এলো। এরপর বাড়িতে এসে নীল দেখলো রান্নাঘরে একটা থালার নিচে চাপা দেওয়া দুটো শুকনো রুটি রাখা রয়েছে। আসলে নীলের বাবা মাঠে যাওয়ার আগে নীলের জন্য এই দুটো রুটি করে গেছেন, যাতে খাবার খাওয়ার পর ছেলেটাকে মাঠে গিয়ে ওনার সাথে একটু সাহায্য করে, এই আশাতে। যে পরিমাণ দুধ নীল পেয়েছিল সেখান থেকে কিছুটা দুধ সে গরম করে নিল এবং দুটো রুটি দিয়ে সেই দুধটা তৃপ্তি সহকারে খেয়ে নিল, আর বাকি দুধটা কলসি সমেত এক পাশে রেখে দিল। খাওয়ার পর মাঠে না গিয়ে নীল ঘরে বসে আবারও দিবা স্বপ্ন দেখতে শুরু করলো জেগে জেগে। কলসি ভর্তি দুধটার পাশে বসে নীল ভাবতে লাগলো, বেশি পরিশ্রম করা আমার পক্ষে সম্ভব নয়, তাই কম পরিশ্রম করে অল্প সময়ের মধ্যে অনেক টাকা রোজগার করার মতো কোনো কাজ আমাকে করতে হবে। তারপর কলসির মধ্যে থাকা দুধটার দিকে তাকিয়ে নীল আবারও ভাবল, এই দুধটার সাহায্যে যদি আমি পনির তৈরি করি তাহলে সেই পনির শহরে বিক্রি করে আমি দুটো মুরগি কিনতে পারবো। তারপর সেই দুটো মুরগি বেশ কয়েকটা ডিম দেবে, আর সেই ডিম বিক্রি করে আমি আরও কয়েকটা মুরগি কিনতে পারবো। তারপর সেই সব মুরগিগুলো মিলে যখন অনেক পরিমাণে ডিম দেবে তখন সেই ডিমগুলো বিক্রি করে আমি একটা গরু কিনে নেব। তারপর সেই গরুর দুধ বিক্রি করে আমি একটা গরু থেকে দুটো গরু কিনে নেব। তারপর সেই দুটো গরুর দুধ বিক্রি করে আরও অনেকগুলো গরু কিনে নেব। তারপর সেই সব গরুর দুধ বিক্রি করে আমি অনেক ধনী হয়ে যাব।
গ্রামের সবাই আমার কাছ থেকে দুধ কিনবে। তারপর আমার কাছে থাকা সব গরুগুলোকে বিক্রি করে আমি একটা সোনার দোকান দেব শহরে গিয়ে। আমার সোনার দোকান থেকে অনেক ধনী ব্যক্তিরা সোনা কিনতে আসবে। এমনকি বিভিন্ন রাজ্যের রাজারাও আসবে আমার কাছ থেকে সোনা কেনার জন্য। তারপর আমি অনেক ধনী হয়ে উঠব। আমাকে আর পেছনে ফিরে তাকাতেই হবে না। আমি এতটাই ধনী হয়ে উঠব যে শহরে একটা বড় বাড়ি কিনব। সেখানে অনেক অনেক চাকর বাকর থাকবে এবং আমার একটা সোনার দোকান থেকেই 5টা সোনার দোকান হবে। দোকানগুলো কর্মচারীতে ভর্তি থাকবে। আমাকে কোনো কাজ করতে হবে না। পায়ের ওপর পা তুলে আমার দিন কাটবে। এরপর শহরের কোনো এক ধনী ব্যক্তির একমাত্র কন্যাকে আমি বিয়ে করব। তারপর আমরা সুখের সংসার করব এবং আমাদের একটি ফুটফুটে ছেলে হবে। সেই ছেলেকে আদর যত্ন করে বড় করে তুলব। কিন্তু খবরদার, আমার সেই ছেলে যেন মোটেও অলস না হয়। আমার ছেলে কখনো অলস হতেই পারে না। সে যদি বড় হয়ে অলস প্রকৃতির হয়ে ওঠে তাহলে আমি তাকে আচ্ছা করে শাসন করব, আর তাতেও যদি কাজ না হয় তাহলে আমি তাকে আচ্ছা করে মার দেব। ঠিক এইভাবে। এই ভুলে জেগে জেগে দিবা স্বপ্ন দেখতে দেখতে নীল নিজের হাতের কাছে থাকা একটি লাঠি দিয়ে দুধ সমেত কলসিটার মধ্যে এক আঘাত করল সজোরে, কল্পনাতে নিজের ছেলেকে ভেবে। সঙ্গে সঙ্গে কলসিটা ভেঙে কয়েকটা টুকরো হয়ে গেল এবং সম্পূর্ণ দুধটা মাটিতে পড়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। সাথে সাথে নীলের স্বপ্ন দেখারও ইতি ঘটল। এই ঘটনায় তার একটু মন খারাপ হলো বটে, কিন্তু সে খুব একটা বেশি এটাকে পাত্তা না দিয়ে আবারও পুকুর পাড়ে বসে অন্যান্য স্বপ্ন দেখতে লাগলো। এইভাবেই অবশেষে নীলের জীবন চলতে লাগলো। আবারও কয়েকদিন পর পর গ্রাম থেকে কেউ কেউ দয়া করে নীলকে খাবার দিলে সেটা সে খেত আর সারাদিন শুয়ে বসে কাটাতো। এর কয়েক বছর পর নীলের বাবা খুবই অসুস্থ হয়ে পড়লেন এবং পর্যাপ্ত অর্থ না থাকায় বিনা চিকিৎসায় তিনি অকালেই মৃত্যুবরণ করলেন। তারপর থেকে নীল পুরো অসহায় হয়ে পড়ল। বাবা বেঁচে থাকতে যেটুকু পরিমাণ খাদ্য সে পেত সেটাও সে আর পেল না। অবশেষে বিনা পরিশ্রমে গ্রামে গ্রামে ঘুরে কয়েকটা বাড়িতে ভিক্ষে করতে লাগলো নীল। এইভাবে ভিক্ষে করে কয়েকটা বাড়ি থেকে যদি সামান্য কিছু খাবার সে পেত সেটা খেয়েই সে নিজের জীবন অতিবাহিত করতে লাগলো। শেষ সময়ে সে বুঝতে পারল যে সময় থাকতে যদি সে নিজের অলসতাকে পিছনে রেখে সংসারের জন্য একটু কিছু সাহায্য করত তাহলে হয়তো অকালে তার বাবাকে মৃত্যুবরণ করতে হতো না। বিনা চিকিৎসায় হয়তো মানুষটা মারা যেতেন না, আর আজকে নীলের এই অবস্থাও হতো না। বন্ধুরা, স্বপ্নকে বাস্তবায়িত করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, মানুষের কর্মজীবনের সবথেকে বড় শত্রু হলো অলসতা। দ্বিতীয়ত, শুধুমাত্র জেগে জেগে স্বপ্ন দেখাটাই জীবনের সফলতা অর্জনের একমাত্র রাস্তা নয়। স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে কর্ম করতে হবে। তৃতীয়ত, অলস হলেও কখনো কখনো আমরা সফল হতে পারবো যদি আমরা আমাদের রোজগার অভ্যাসগুলোকে পরিবর্তন করি। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।